ডক্টর মুখার্জি, কি অবস্থা? 4 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা খারাপ। ডক্টর চ্যাটার্জি ডেলিভারি কেস না? ডক্টর চ্যাটার্জি এবেলা ছুটি নিয়েছেন, আর ডক্টর বোসও এখনো আসেননি। এদিকে পেশেন্টের ম্যাল প্রেজেন্টেশন, হার্টের অবস্থা আশঙ্কাজনক। সে কি? আপনি ইনস্ট্রুমেন্টালি করুন, ঠিক আছে? It's really remarkable, Jayanto. I must congratulate you. যা শুনলাম তাতে আমি তো আশাই করতে পারিনি যে পেশেন্ট বাঁচবে, পার্টিকুলারলি এরকম হার্ট কন্ডিশনে ম্যাল প্রেজেন্টেশন। বাস্তবিক তোমার চেষ্টা সার্থক হয়েছে। আই থ্যাংক ইউ মাই বয়। কাম ইন। মলি, এসো এসো, তুমি হঠাৎ বসো। না ডক্টর বোস, আমি বসবো না, আপনাকে এক্ষুনি একবার আমাদের বাড়িতে যেতে হবে। কেন? কার আবার কি হলো? দাদুর পেনটা আবার বেড়েছে। বেড়েছে? কেন? উনি তো বেশ ভালোই ছিলেন, আবার কি হলো? অনবরত দেশ বিদেশে ঘোরা বন্ধ না করলে উনি কিছুতেই সুস্থ থাকতে পারবেন না। ডক্টর বোস, আপনি এটা বন্ধ করে দিন। ইম্পসিবল মাই চাইল্ড, অসম্ভব। ওকে বললে উনি বলবেন কত জায়গায় কারবার ফেলেছি, যেটা না দেখবো সেটাই নষ্ট হবে। চল একবার দেখে আসি। ইনি মিস মল্লিকা ব্যানার্জি, পাশের বাড়ির বিরাট ধনী শ্রীপতি ব্যানার্জির একমাত্র নাম। কেমন দেখলেন? যা দেখলাম তাতে আমাদের কলকাতার রাস্তা হলে ট্রাফিক থেমে যেত। আলাপ করবেন নাকি মল্লিকার সঙ্গে? না। কেন? আমি তার পথ ভোলা প্রতীক আসিনি যে সন্ধ্যাবেলার চামেলি আর সকালবেলার মল্লিকা আমাকে দেখলেই চিনতে পারবে। হ্যালো ইয়াং ম্যান, কেমন আছো বলো? থ্যাংক ইউ স্যার, ভালো আছি। তোমার হাতে এসবগুলো কি? এসব কি হচ্ছে? ওইগুলি তো নেশা। ওর সিনিয়র কেমব্রিজ রেজাল্ট বেরোলে ও জার্মানিতে রেডিও ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে। রিয়েলি? দ্যাটস রিমার্কেবল, খুব ভালো কথা। আচ্ছা ডক্টর বোস, আপনি চলুন, আমি আসছি। আচ্ছা মা। গুড মর্নিং শ্রীপতি বাবু। গুড মর্নিং ডক্টর বোস। কি ব্যাপার, আবার কি হলো? সেই কোমরের পুরনো ব্যথাটা আবার দেখা দিয়েছে। আই সি। দেখি। আচ্ছা, একে তো চিনতে পারলাম না। ও, পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার বিশিষ্ট বন্ধু, বিখ্যাত ব্যারিস্টার এবং ধনী নিশীথ মজুমদারের একমাত্র ছেলে প্রমথেশ। আই সি। আর ইনি হচ্ছেন ডক্টর বোস, দ্য মোস্ট এমিনেন্ট ফিজিশিয়ান অফ দার্জিলিং। আচ্ছা দেখি, একটু পাশ করতে পারবেন? Let me feel it. বলবেন, টেল মি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি 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 দেখি। ওইখানটায় আবার ইনফ্লেমড হয়েছে। ঠিক আছে, সেম ওল্ড প্লেস। রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, দেখি পাশটা দেখি। ডক্টর বোস, এটাকে একটু কমিয়ে দেবার ব্যবস্থা করুন শিগগির। কাল না হোক অন্তত 2-4 দিনের মধ্যে আমাকে কলকাতা যেতেই হবে। ইজ ইট? মিস্টার মজুমদার, শিগগির আসুন, ভিয়েনা স্টেশন ধরেছি। চমৎকার মিউজিক, আসুন আসুন। উইথ ইউর কাইন্ড পারমিশন স্যার। ঠিক আছে ঠিক আছে। ছেলেটিকে দেখলেন তো ডক্টর বোস? ও শিগগির বিলেত যাচ্ছে ব্যারিস্টারি পড়তে। হ্যাঁ, তা আমি ঠিক করেছি যে ও বিলেত থেকে ফিরে এলেই মলির সঙ্গে ওর বিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আমার বন্ধুরও মলিকে খুবই পছন্দ। আহা, কি মুশকিল, মলি তো পছন্দ করবার মতন মেয়ে। দ্যাটস ভেরি গুড নিউজ। এবং আমার মনে হয় যে প্রমথেশের সঙ্গে মলির বিয়ে হলে খুব ভালো হবে। an ideal match, I can tell you. কলকাতায় যাচ্ছি বটে, তবে মনটা রেখে গেলাম এইখানে। না 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 না, অমন কাজও করবেন না। কি সর্বনাশ! আরে মনটি রেখে চলে যাওয়া মানে হচ্ছে খাঁচা থেকে পাখিটিকে উড়িয়ে দিয়ে খালি খাঁচাটি হাতে ধরিয়ে যাওয়া। একটু চুপ করে দিন। তুই বুঝতে পারছিস না দিদি, এটা একটা খুব সিরিয়াস ব্যাপার। আরে অন্য কিছু হলো বা কথা ছিল, কলকাতায় গেল, মেলা দোকানপত্র রয়েছে, টক করে কিনে নিল। মন ও একবার ফুরুত করে উড়ে গেলে আর দাঁড়িয়ে এসে বসবে না। আপনি কিছু মনে করবেন না মিস্টার মজুমদার। I know he is very funny. দিদি জানে। এই যে প্রমথেশ, সব রেডি তো? চলো চলো, খুব সাবধানে থাকবে, আমার ফিরতে বেশি দেরি হবে না। চলো চলো।
এখানে যারা আসেন এমন ভাব দেখান আমি ছাড়া জগতে তাদের কাজ কিচ্ছু নেই। তারপর যখন শুনে দাদুর অর্ধেক সম্পত্তির মালিক আমি, তখন তারা এমন হয়ে যায় আমাকে যদি সত্যি না পায় তো আত্মহত্যা করবে। সত্যি রনু, আমি ভাবতে পারি না তারা আমাকে ভালোবাসে না দাদুর টাকাকে ভালোবাসে। তবু ওরই মধ্যে মন্দের ভালো একজন কাউকে বেছে নিতে হবে তো। যে কোনো পাত্র আমার হলেই হলো, যারই সঙ্গে আমার বিয়ে হোক না কেন, ভালোবাসা বা ঝগড়ার কথা একই রকম ভাবে বলবে, একই রকম ভাবে চিঠি লিখবে। বাড়ি গাড়ি জড়োয়া হিরে, আবার সাজানো ড্রয়িং রুমে চকচকে দাঁতের নকল হাসি, অতিমাত্রায় মার্জিত ভব্যতা। যেমন দেখ দিদি, এই যে এসো ডার্লিং, শাড়িতে পরে তোমায় দেখাচ্ছে ঠিক যেন জল পরি। এটা নিশ্চয়ই মায়েশ্বর নয়? I see. তবে নিশ্চয়ই এটা বাঙ্গালোর কিংবা কাশ্মীর। ও হো, আসাম বুঝি। আমি ভাবলাম ওড়িশা। আর মেয়ে বলে কি জানিস দিদি? কি বলতো? তুষ্ট, কফি নাটি। পুরুষ হলে? পুরুষ হলে মিস ব্যানার্জি, সেদিন রাসায়ন সার্কাস দেখতে গেলাম আপনাকে। সার্কাস দেখবো না আপনাকে দেখবো, কিছু ঠিক করে উঠতে পারলাম না, তাই কিছুই দেখা হলো না। ইউ আর লুকিং সো লাভলি, ঠিক যেন একটা অদৃশ্য লোকের আমি স্বর্গের অপসরী। ঘুমের মধ্যে আপনার আনাগোনা আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন আপনি। যা বলেছি শুনুন, পছন্দ আর অপছন্দ দাদুর টাকার জোরে হেদেরই কাছে হয়তো একদিন এমন ভাবে বিকিয়ে যেতে হবে। বাই দি বাই, এই উইকটা আমি নতুন কিনেছি। ও ও দেখেছেন, আপনাকে বলাই হয়নি, এবার আমি 3000-এর কিনেছি। আপনি ডক্টর মুখার্জি? বলুন। আমার ভাই পড়ে গিয়ে হাতে ভীষণ লেগেছে, আমি আমার ভাইকে সঙ্গে নিয়ে এসেছি। ডক্টর বোস, ডক্টর চ্যাটার্জি কেউই নেই। আমি আছি স্যার, খানাটা রাখবো। ঠিক আছে, রাখবো। চলুন। দিদি, ডক্টর মুখার্জি এসছে। কই? আপনি ভাবছো না? কোথায় লেগেছে? এই যে হাতে দেখে ভীষণ চোট লেগেছে আর দারুণ যন্ত্রণা হচ্ছে। লাগে লাগে দিদি, আর সহ্য করতে পারছি না। মুখার্জি, বেশ তো ভালোই ভেঙেছে। ওর লাগে কম্পাউন্ড ফ্র্যাকচার বলে মনে হচ্ছে। কম্পাউন্ড ফ্র্যাকচার? ভয় পাওয়ার কিছু নেই, আপনি আসুন আমার সঙ্গে। কেন? সেট করতে হবে। ও আরে, সেট করলে খুব লাগবে। তাই একটু লাগবে বলছি। বেশি লাগলে কিন্তু সহ্য করতে পারবো না। সহ্য করতে হবে। নিয়ে আসুন দিদি, তুমি আসবো না, আমি সত্যি লিখে। হ্যাঁ, ব্যাপার কি জানেন, এই প্রথমবার হাত ভাঙলো কিনা, তাই কেমন একটু নার্ভাস হয়ে পড়েছি। এরপর দেখবেন না, যখন ডান হাতটা ভাঙবো একেবারেই নার্ভাস হবো না। হ্যাঁ দিদি? জানেন ডক্টর মুখার্জি, এখন মনে হচ্ছে একেবারে সুস্থ। এখন সুস্থ বোধ করছেন, কিন্তু রাত্রে বোধহয় একটু জ্বর হতে পারে। জ্বর? একটা শক পেয়েছেন তো, একটু রিয়াকশন হতে পারে। আচ্ছা, আমি চলি। ডক্টর মুখার্জি, কিছু বলবেন? যদি কিছু মনে না করেন, রনুকে আজ রাতে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। না না, অত সিরিয়াস কিছু না। ডক্টর মুখার্জি, আমরা ভাই আর বোন ছাড়া বাড়িতে আর কেউ নেই। ডক্টর বোস যদি এখানে থাকতেন, তিনিও যেতেন। কিন্তু আপনি যেতে পারেন ডক্টর মুখার্জি, আমার আজ এখানে নাইট ডিউটি, দরকার হলে আপনাকে জানাবো। আপনি চা ফিস চাইবেন, তাই তো? আচ্ছা, আপনারা চলুন, আমি যাচ্ছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।